আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসকাস করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্যাট মিন্স চলমান বর্তমান কাল। আমাদের রাইট ফর্ম অফ ভার্বে আমরা যদি এমন কোন সিচুয়েশন পাই যে যা দ্বারা বোঝানো হচ্ছে যে বর্তমানে আমাদের কোনো কাজ চলছে, বর্তমানে এই মুহূর্তে আমাদের কোনো কাজ চলছে, যদি এরূপ বোঝায় তাহলে সেখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কাজ করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স সাবজেক্টের পর আমাদের এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে বসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। যেমন ধরেন দে আর প্লেইং ইন দ্য সরি হ্যাঁ দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, যে তারা হচ্ছে মাঠে খেলা করছে। তারপর দে আর টেকিং প্রিপারেশন, তারা প্রস্তুতি নিচ্ছে, দ্যাট মিনস কাজগুলো এই মুহূর্তে চলছে বোঝাচ্ছে। তারপর ধরেন ইট ইজ প্লেইং, ইট ইজ প্লেইং আ ভেরি ভাইটাল রোল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, দ্যাট মিনস এই মুহূর্তে কাজটা চলছে। সো আমাদের কথা দ্বারা যদি বর্তমানে কোনো চলমান কাজের কথা এক্সপ্লেইন করতে হয় তখন আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব দেখছি হচ্ছে তিনটা, এম, ইজ বা আর। এখন আমাদের কথা হচ্ছে আমরা কখন এম, কখন ইজ বা কখন আর ব্যবহার করব। আমাদের সাবজেক্ট যদি আই হয়, আয়ের সাথে সর্বদা এম বসে, আয়ের সাথে সর্বদা এম বসে। বাকি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ইজ, তাছাড়া বাকি সকল ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসবে। আমি আবার বলছি, আই এর সাথে সর্বদা এম হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ইজ হয়, বাকি সকল ক্ষেত্রে ভার্বের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসবে। যেমন আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, এরকম হবে। আশা করি আপনারা সবাই এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি কিভাবে রাইট ফর্ম ভার্বে কাজ করবে সেটা সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। তাছাড়াও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রবলেম বা কনফিউশন সলভ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।